হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করবো জি5 এ রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ কাঁটায় কাঁটায়। কেমন লাগলো আমার এই সিরিজটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নারায়ণ সান্যালের লেখা গল্প কাঁটা, মানে তোমার সোনার কাঁটা, সেটার অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজটা। নাম হচ্ছে কাঁটায় কাঁটায়। এবং যেটা মূল চরিত্র যিনি পিকে বাসু, তিনি মূলত হচ্ছেন একজন লয়ার। তো এখানে যে গল্পটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে এই লয়ার এমন একটা কেসে এমন একজনকে সাজা পাইয়ে দেন আর কি, যে অ্যাকচুয়ালি হচ্ছে নিরপরাধ। এবং সেই নিরপরাধ ব্যক্তি মানে পরে তিনি আর কি জেলে গিয়ে একটা হলফনামা দেন যে সে অপরাধটা করেনি, তাকে ফাঁসানো হয়েছে। এবং এই কেসের সাথে জড়িত যতগুলো মানুষ আছে একের পর এক ইনসিডেন্ট ঘটতে থাকে, যে পরপর তারা মার্ডার হতে থাকেন এবং পিকে বাসু আবার জড়িয়ে পড়েন ইনভেস্টিগেশনে। এবং পুরো ঘটনাটা ঘটে হচ্ছে দার্জিলিং এবং ঘুম এই চত্বরের মধ্যে। তো এই হচ্ছে গল্প, এর থেকে বেশি বলবো না, কারণ ক্রাইম থ্রিলার বুঝতেই পারছো যে সাসপেন্সটা রিভিল হয়ে যাবে। কিন্তু সাসপেন্স রিভিল হওয়ার জন্য কিন্তু তোমাদেরকে বেশি ওয়েট করতে হবে না। 10টা এপিসোডের এই সিরিজে মোটামুটি তুমি 7-8টা এপিসোড দেখার পরে বুঝতে পারবে যে কে অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো ঘটাচ্ছে, সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। কারণ এইভাবেই কিন্তু গল্পটাকে বলা হয়েছে। ন্যারেশনটা এতটাই বাজে যে এখানে কিন্তু তুমি রিভিল হয়ে যাবে যে কে এটা করেছে। মানে তোমার সাসপেক্টটা আর মানে বলতে হবে না, তুমি বুঝতে পেরে যাবে এই হয়েছে ভাই, এবার লাস্ট অব্দি ধরে দেখা ভাই, তাহলে সিরিজটা বন্ধ করি। এইরকম একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে ফ্রম দি 8th এপিসোড। অথচ এখানে কিন্তু অনেক তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী ছিলেন, যার মধ্যে শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছে, এখানে অননাদি রয়েছে, এখানে তোমার পায়েল সরকার রয়েছে, এখানে সোহম রয়েছে, এখানে পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার মীরকে। তো এরকম অনেক আর্টিস্ট রয়েছে, মানে অভিজিৎ গুহ রয়েছে, তারপরে তোমার কিঞ্জল নন্দ রয়েছে, তারপর সোমরাজ রয়েছে, আরুষি রয়েছে, এরকম অনেক মানে মাল্টি স্টার কাস্ট আর কি। কিন্তু কারোরই অভিনয় আলাদা করে নজর কাটতে পারেনি বা আমাকে ইমপ্রেস করতে পারেনি অ্যাটলিস্ট। তো আমার ভালো লাগার জায়গা খুবই কম, গল্প থেকে ভালো লাগা সেরকম সেই অর্থে কিছু নেই, এক্সেপ্ট দি গুড লোকেশনস, মানে দার্জিলিং এবং ঘুমের কিছু কিছু লোকেশন। এবং এই ধরনের গল্পে যেহেতু চেম্বার ড্রামা কাইন্ড অফ, তো এই ধরনের গল্পে যে ধরনের একটা মানে বাড়ি টাড়ি দেখাতে হয়, এই টোকেশনগুলো বেশ ভালো লেগেছে। এছাড়া কিন্তু ওভারঅল আমার খুব একটা কিছু ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেনি এই সিরিজটা। প্রথম খারাপ লাগার জায়গা এবং যে কারণে প্রথম ডিসকানেক্টটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পিকে বাসুর চরিত্রে শাশ্বতদার যে লুকসটা, তার দাড়ি গোফ, এই যে লুকসটা এত মেকি মনে হচ্ছে যে আমার তাকে অ্যাজ এ ইনভেস্টিগেটর আমি তার সাথে অ্যাটাচই করতে পারলাম না। বারবার নজর চলে যাচ্ছে দাড়ি আর গোফের দিকে। এত মেকি মনে হচ্ছে, ক্যারিই করতে পারছেন না উনি, এতটাই মানে মনে হচ্ছে যেন মেকআপ করা হয়েছে। সেকেন্ডলি যেটা বলবো, যারা অভিনয় করতে পারতেন, যাদেরকে স্পেস দেওয়া যেত, যাদের উপর সাসপেন্সটাকে ঘুরিয়ে দেওয়া যেতে পারতো, সেই লোকগুলো মানে অনন্যাদি বলো এখানে, তো এই সমস্ত ক্যারেক্টার্সগুলো না মানে সেইভাবে স্ক্রিন প্রেজেন্স পায়নি বিকজ অফ টু মেনি ক্যারেক্টার্স। আরেকজন তো তোমরা মানে জানো, এখানে আলাদা করে বলার কিছু নেই, সেটা হচ্ছে যে সোমরাজ, মানে যার আমি দেখেছি যে এক্সপ্রেশন মানে একটা থ্রিলারে কাজ করছে, জয়ফুল এক্সপ্রেশনও যা, আবার সরোর এক্সপ্রেশনও তাই, আবার ভয় পেয়ে গেলে ফিয়ারের এক্সপ্রেশনও যা, আবার মানে যদি খুব মানে কিছু একটা হয়তো এক্সপ্রেস করছে তার এক্সপ্রেশনও সেম। তো এই সমস্ত অ্যাক্টার্সদেরকে স্পেস দিতে গিয়ে যারা ভালো অভিনয় করতে পারতো, যারা সিরিজটাকে টানতে পারতো, তাদের অভিনয়ের স্পেসটা গেছে কমে। এবং কো অ্যাক্টার ভালো ফাংশন না করলে যা হয়, ন্যাচারালি এগুলো ড্রপ ডাউন করেছে। শাশ্বততা অনুন্নতি থাকা সত্ত্বেও কিন্তু সিরিজটাকে বাঁচানো যায়নি। সোহমের চরিত্রটা সেই অর্থে খুব একটা মানে বড় ক্যারেক্টার না, 2টো এপিসোডের জন্য সে অ্যাপিয়ার করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে গল্পটা এতটা প্রেডিক্টেবল হয়ে যায় একটা সার্টেন টাইমের পরে, যে আর কোনো অ্যালিবাইগুলোই আর কাজ করে না। অ্যালিবাইগুলো পুরো মনে হয় যেন মেকি ভাই বানানো হচ্ছে, জোর করে একবার এর দিকে ঘোরানো হচ্ছে ইয়েটা, বন্দুকটা, আর একবার অন্যদিকে ঘোরানো হচ্ছে। আলটিমেটলি কে করেছে না করেছে সমস্ত কিছু বোঝা যাচ্ছিল। একটু বিচক্ষণ দর্শক হলে মোটামুটি 7টা-8টা এপিসোড দেখার পরে কিন্তু বুঝে যাবে যে আলটিমেটলি কে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তাকে আর 10টা এপিসোড দেখার অবধি ওয়েট করতে হবে না। আমি শিওর যে লাস্ট অবধি এটাই ওয়েট করবে যে ভাই কী করে মানে কীভাবে একে ধরবে, শুধু এটুকু দেখিয়ে দে তাহলেই হয়ে যায়। তো এইরকম একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, এবং যেটা একটা মানে থ্রিলার সিরিজের ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় মানে খারাপ জিনিস, যে সাসপেন্সটাই রিভিল হয়ে গেল। এক তো প্রথমত হচ্ছে দেখো এই গল্পগুলো ফার্স্ট অফ অল কী হয়,
যে এই গল্পগুলো মানে অনেকের পড়া থাকে, তারা অলরেডি জানে কে খুনি। তারপরে যদি ধরে নাও যদি মানে সাসপেন্সটা যদি সেইভাবে ক্রিয়েটেড না হয়, তাহলে তা আরও গণ্ডগোলের। এবং সাসপেন্স ক্রিয়েট করার এলিমেন্টস কোনগুলো, এমন কিছু কিছু শট নিতে হয় যেগুলো হয়তো সেইভাবে ফিয়ার ফ্যাক্টরটাকে তৈরি করবে যে মার্ডারার আসছে বা মার্ডার হবে। 2 নম্বর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্কোর, যেগুলো একটা ধরে নাও সেই ইন্টেন্সিটিটা ক্রিয়েট করবে সিনের মধ্যে। এই সব জিনিসগুলোই মিসিং। ফটোগ্রাফির ক্ষেত্রে মানে কিছু সিনিক বিউটি খুব সুন্দর লাগছে, ঘুমকে দেখতে একটা দারুণ একটা বাংলো বাড়ি, এর বাইরে তো আলাদা করে সিনেমাটোগ্রাফারের কিছু মানে কিছু কাজ নেই এখানে। আর ব্যাকগ্রাউন্ড স্কোর তো তথই বছর, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর মনে হচ্ছে যেন ওয়ে ব্যাক আরও 10 বছর পিছিয়ে গেলে যেভাবে থ্রিলারগুলোতে মিউজিক করা হতো সেইভাবে যেন মিউজিক করা হয়েছে। তো ওভারঅল আমি বলবো যে গল্পটার মধ্যে কিছু মানে দম থাকলেও কিন্তু মানে এবং ভালো একটা মানে অ্যাক্টরস থাকা সত্ত্বেও ওভারঅল কিন্তু এক্সিকিউশনটা এতটাই খারাপ যে এটা একটা সাসপেন্স থ্রিলার হিসেবে নেওয়াই যাচ্ছে না। তবে জি5 কিন্তু অনেকগুলো ভালো ভালো সিরিজ কিন্তু ইনিশিয়ালি নিয়ে এসেছিলো, খুব ভালো সিরিজ ওরা বানাচ্ছিল, কিন্তু সাডেনলি ওদের একটা বলতে পারো কোয়ালিটিটিভ এবং কোয়ান্টিটেটিভ বোথ একটা ড্রপ কিন্তু এই সিরিজে দেখা যাচ্ছে। এক তো ওরা অনেকদিন বাদে সিরিজ নিয়ে এলো এবং যেটা এনেছে সেটাও কিন্তু একদম বলতে পারো যে খাজা একটা কাজ। তো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট দ্য সিরিজ কল কাঁটায় কাঁটায়। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। আর যদি তোমরা এটা দেখে থাকো তাহলে আমাকে জানিও যে তোমাদের এটার জন্য টেক কী। যদি এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।